ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। মক টেস্টের ফার্স্ট প্রশ্ন সিনোনিম দিয়ে শুরু। বলেছে সিনোনিম অফ অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট কথার অর্থ হলো প্রচুর, বা যে জিনিসটা অত্যন্ত প্রচুর পরিমাণে থাকে। অপশন এ স্কার্স। স্কার্স মানে হলো কম বা অল্প। রেয়ার মানে হলো যেটা দুর্লভ, তাহলে যে জিনিসটা দুর্লভ সেটা কম হবে। আর অপশন ডি এমটি মানে হলো খালি। তাহলে অপশন বি প্লেন্টি, যার অর্থ হচ্ছে প্রচুর, তাহলে এটা হবে অ্যাবান্ডেন্ট সিনোনিম। তাই এখানে অ্যান্সার হবে অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন সিনোনিম অফ ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে যেটা সংক্ষেপে বা ইন শর্ট, বা যেটাকে আমরা বলতে পারি যে প্রেসাইজ, একটা বড় অংশকে ছোট করে বা সংক্ষেপে বলাকে বলা হয় ব্রিফ। তাহলে অপশন বি লং মানে বড়, ওয়াইড মানে হচ্ছে চওড়া, হেভি মানে ভারী। অপশন এ হবে শর্ট মানে সংক্ষিপ্ত, সেটা হবে তোমার সঠিক অ্যান্সার। 3 নম্বর অ্যান্টোনিম অফ এক্সপান্ড। এক্সপান্ড মানে কোনো ছোট জিনিসটাকে, এক্সপান্ড মানে হচ্ছে সেটাকে বিস্তীর্ণ করা বা বড় করা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ জানতে চেয়েছে। তাহলে ইনক্রিজ মানে বাড়ানো, তাহলে ইনক্রিজ আর এক্সপান্ড পরস্পর সিনোনিম। স্ট্রেচ করা, যখন স্ট্রেচ করা হয় তখন কি হয় না, সেই জিনিসটাকে আরো টেনে বাড়ানো হয়। ঠিক আছে, তাহলে স্ট্রেচ করাটাও কিন্তু বাড়ানো বোঝায়। তাহলে অপশন বি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হচ্ছে তোমার কোনো জিনিসকে ছোট করা, সংকুচিত করা। তো এখানে অপশন হবে অপশন সি। নেক্সট প্রশ্ন প্রিপোজিশন। বলতে হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, মানে সে কুকুরকে ভয় পায়, এবং অ্যাফ্রেডের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অফ, যেটা হচ্ছে অপশন বিতে আছে। তো এখানে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট হচ্ছে কি সি ডিভাইডেড দ্য কেক ড্যাশ 4 ফ্রেন্ডস, মানে সে কেকটাকে 4টা বন্ধুর মধ্যে ভাগ করে দিল। যদি উত্তর বিটুইন হতো, বিটুইন তোমার হচ্ছে 2 জনের মধ্যে বোঝায়, কিন্তু এখানে 2 জন বলেনি, এখানে 4 ফ্রেন্ডস বলেছে, মানে 2 এর বেশি, এবং 2 এর বেশি বোঝাতে কিন্তু অ্যামাং ব্যবহার করা হয়। তাই এখানে অ্যান্সার হবে অপশন বি অ্যামাং। নেক্সট কোশ্চেন দ্য মিটিং উইল স্টার্ট ড্যাশ 10 AM। তাহলে যখন পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম, তখন হচ্ছে তোমার অ্যাট প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। তো এখানে উত্তর হবে অ্যাট। ওকে, আচ্ছা, ইন যেটা হয়, এই ইন দিয়ে হচ্ছে তোমার মান্থ বা ইয়ার বোঝায়। আর অন দিয়ে তোমার হচ্ছে কোনো ডে, মানে মনডে না সানডে না টুইসডে, আর বা তোমার হচ্ছে ডেট বোঝায়। হ্যাঁ, 27শে মার্চ, 28শে মার্চ, এগুলো বোঝায়। আর এখানে মান্থ বলছে এপ্রিল মে জুন এরকম মান্থ, আর ইয়ার বলতে সাল 2011 2010 এরকম। আচ্ছা, বাই দিয়ে দ্বারা বোঝায়, মানে ব্যক্তির দ্বারা, একটা হচ্ছে ব্যক্তির দ্বারা। ওকে, আর যখন সেটা বস্তুর দ্বারা হয়ে যায় তখন সেটা উইথ হয়ে যায়, মানে উইথ মানে হচ্ছে তোমার বস্তুর দ্বারা হয়ে যায়। আচ্ছা, বাই মানে কোনো কিছুর সামনে বোঝায়। আবার যদি বলা হয় বাই 10 AM, মানে হচ্ছে 10টার আগে, মানে 10টা পেরোবে না, 10টার আগে। তো এই ক্ষেত্রে কিন্তু বাইকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো স্পেলিং এরর। হয়তো এটা মনে হয় আগেও একটা মকে ছিল, এটা প্রিভিলেজ। প্রিভিলেজের স্পেলিং হচ্ছে PRIVILEGE, PRIVILEGE, প্রিভিলেজ। ঠিক আছে, তো এখানে উত্তর হবে তোমার অপশন সি। নেক্সট 8 নম্বর ট্রান্সফর্ম করতে বলেছে, ট্রান্সফরমেশন। কি বলেছে নেগেটিভ ফর্ম, মানে এটার নেগেটিভ করতে বলে। তাহলে এভরিওয়ান লাইকস হিম, যখন এটাকে আমি নেগেটিভ করব তখন এভরিবডিটাকে করব নোবডি। তাহলে লাইকস এর দ্বারাই ডিসলাইকস হিম। ঠিক আছে, মানে নেগেটিভ মানে নাবাচক করেও কিন্তু অর্থের মানেটাকে সেম বোঝাতে হবে, এমন নয় যে অর্থের মানেটাকে আলাদা করে দেবো। এখানে বলেছে কি প্রত্যেকেই তাকে পছন্দ করে, তাহলে কেউ তাকে অপছন্দ করে না। তাহলে কেউ তাকে অপছন্দ করে না কথার অর্থই হচ্ছে প্রত্যেকে তাকে পছন্দ করে। তাই এভরি ওয়ানের জায়গায় করব তোমার হচ্ছে নোবডি বা নো ওয়ান, আর লাইকস তাকে ডিসলাইকস করে দিলাম, সবগুলো অপোজিট, আর হিমকে হিম। তাই উত্তর হবে তোমার অপশন বি এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? প্রথম হচ্ছে লিখেছে সি ডু, না,
সি হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সময় ভার্বের সঙ্গে এস বা ইএসটা কিন্তু যুক্ত হয়। তাহলে এইখানে ডু এর জায়গায় কিন্তু ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ডু দিয়েছে, তাহলে অপশন বি তোমার ভুল। অপশন বিতে দেখো এ তোমার ভুল, অপশন বি হচ্ছে কি হি ডাজ নট, হি ডাজ নট, ঠিক আছে, এখানে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ হয়েছে, বাট ডাজ নটের পরে নোজ হবে না, এখানে হবে নো, তাই অপশন বিও কিন্তু তোমার ভুল। অপশন সিতে দেখো সি ডাজ নট নো দ্য অ্যান্সার, এটা ঠিক আছে, অপশন সি হবে এখানে অ্যান্সার। তাহলে অপশন ডিতে সি ডিড নট করে দিয়েছিল, তাই অপশন ডিও কিন্তু তোমার ভুল ছিল, তাহলে উত্তর হলো অপশন সি। লাস্ট প্রশ্ন কি বলছে, আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, তাহলে পেশেন্স ব্রিংস সাকসেস। আচ্ছা এখানে তোমার হচ্ছে কি কি আইডেন্টিফাই যদি আমরা করি, আনসারটা তোমার মিলছে না, আমরা দেখে নিই। দেখো পেশেন্স মানে ধৈর্য, আর ধৈর্যকে না তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না, দেখতে পাবে। তার যে জিনিসটা ছোঁয়া বা ধরা যায় না, মানে ফিজিক্যালি টাচ করা যায় না, যেটাকে তোমার হচ্ছে তোমার উপভোগ করতে হয় বা অনুভব করতে হয়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। তাহলে এখানে পেশেন্স হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ব্রিংস ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করছে, এটা হচ্ছে ভার্ব। আর সাকসেস মানে যেটা তোমার, তুমি যে সফল হওয়া, সেটাও তো সফলতাটাকে তো দেখা যায় না, সেটা তোমার অনুভব করতে হয়, তাই এটাও হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে এ আর সি যেটা অপশন ডি ছিল, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার অপশন দেওয়া নেই, এটা নিজেকে করার জন্য দেওয়া হয়েছে। তাহলে এই ছিল মাত্র 10টি প্রশ্ন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কত স্কোর হচ্ছে। আর গ্রুপ সিতে আহামরি এমন কিছু কঠিন গ্রামার আসবে না, ঠিক আছে, জেনারেল গ্রামার, বেসিক গ্রামার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।